আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব সৌদি হুকুমত আমাদের কফিল বা আমাদের কোম্পানিকে আমাদেরকে 14টি হক বা 14টি অধিকার দেওয়ার কথা বলেছেন। যদি আপনার কফিল বা আপনার কোম্পানি আপনাদেরকে এই 14টির একটি অধিকার না দেয় তাহলে বুঝে নেবেন আপনার কফিল বা আপনার কোম্পানি সৌদি আরবের লেবার লোর যে আইনটি আছে এটা তারা অমান্য করছে। তো 14টি অধিকার কি কি? 14টি অধিকার আপনি আপনার কফিল বা আপনার কোম্পানির কাছ থেকে আপনি চাইতে পারবেন যদি আপনার কফিল বা আপনার কোম্পানি আপনাকে না দেয়, অথবা আপনাদের কফিল বা আপনাদের কোম্পানি কিন্তু আপনাদেরকে এই 14টি অধিকার দিতে বাধ্য। এটা সৌদি আরবের লেবার আইনে উল্লেখ করা আছে, এমনটাই কিন্তু এখানে বলা আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো 14টি অধিকার কি কি যা আপনারা আপনাদের কোম্পানি বা কফিলের কাছ থেকে চাইতে পারবেন, অথবা আপনাদের কফিল বা আপনাদের কোম্পানি আপনাদেরকে দিতে বাধ্য থাকিবে। তো 14টি অধিকারের মধ্যে প্রথম যে অধিকারটি সেটি হচ্ছে, যদি আপনার কোম্পানি আপনার সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট না করে আপনাকে দিয়ে কাজ করায়, আপনি চাইলে আপনার কোম্পানিকে বলতে পারেন যে আমি কন্ট্যাক্ট ছাড়া তোর সাথে কোনো কাজ করব না, আগে আমার সাথে কন্ট্যাক্ট কর, তারপর আমি তোর সাথে কাজ করব। আপনি আপনার কোম্পানি বা আপনার কফিলকে এই কথাটি বলতে পারবেন। এবং দ্বিতীয় যে অধিকারটি আপনার, সেটি হচ্ছে আপনার কন্ট্যাক্টের মধ্যে এক কাজ উল্লেখ করা আছে, কিন্তু আপনার কোম্পানি বা আপনার কফিল আপনাকে দিয়ে আরেকটি কাজ করাচ্ছে। আপনাকে সৌদি আরবে আনা হয়েছে একটি কাজের জন্য, বা আপনাকে কোম্পানিতে ঢোকানো হয়েছে একটি কাজের জন্য, কিন্তু আপনার কফিল বা আপনার কোম্পানি আপনাকে দিয়ে অন্য কাজ করছে। আপনার অধিকার আছে, আপনি এখানে মানা করতে পারবেন যে আমি এই কাজ করব না, আমাকে যে কাজ করানোর জন্য এনেছো আমাকে তুমি সেই কাজ করাও, আমি এই কাজ করতে পারবো না, এটা আপনার অধিকার আছে। এবং 3 নম্বরে বলা আছে, যদি কোনো ডোমেস্টিক ওয়ার্কার আরবি মাসের শেষে তার কফিলের কাছ থেকে বেতন চায় তাহলে সে আরবি মাস শেষ হওয়ার পর তার কফিলের কাছ থেকে বেতন চাইতে পারবে। এটা শুধুমাত্র যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন, যেমন হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, আমেল খাদ্দামা, আমেল মাজরা, তারা চাইলে আরবি মাসের শেষের দিকেই তাদের কফিলের কাছ থেকে বেতন চাইতে পারবে, শুধুমাত্র ডোমেস্টিক ওয়ার্কার। এবং 3 নম্বর অধিকারে বলা আছে, আপনার কফিল বা আপনার কোম্পানি চাইলেই আপনার বেতন কাটতে পারবে না। যদি আপনার কোম্পানি বা আপনার মালিক আপনার বেতন কাটতে চায় তাহলে সে 3টি কন্ডিশন মেলে আপনার বেতন কাটতে পারবে। এছাড়া এই 3টি কন্ডিশনের বাইরে গিয়ে যদি সে আপনার বেতন কাটে তাহলে আপনি তার প্রতিবাদ করতে পারবেন। তো 3টি কন্ডিশন কি কি? 3টি কন্ডিশন ধরেন, আপনি ইচ্ছাকৃতভাবে আপনার কোম্পানি বা আপনার মালিকের কোনো ক্ষতি করেছেন, সে চাইলে আপনার এখান থেকে বেতন কেটে এই ক্ষতিপূরণটি রাখতে পারবে। এবং দ্বিতীয়টি হচ্ছে, কর্মী যদি কোম্পানি বা কফিলের কাছ থেকে কোনো প্রকার অ্যাডভান্স টাকা নেই তাহলে কোম্পানি বা কফিল চাইলে তার বেতন থেকে 50% করে কেটে রাখতে পারবেন। এবং তৃতীয় কন্ডিশনটি হচ্ছে, যদি আপনার কফিল বা আপনার কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা করেন এবং মক্তব বা আদালত থেকে কোনো রায় আসে যে আপনার কফিলকে আপনি টাকা দেবেন, সেক্ষেত্রে আপনার কফিল চাইলে আপনার বেতন কাটতে পারবে। এই 3টি কন্ডিশন ছাড়া আপনার কফিল জীবনেও আপনার বেতন কাটতে পারবে না অযথাই। সেক্ষেত্রে যদি আপনার কফিল বা আপনার কোম্পানি আপনার বেতন কাটে তাহলে আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন। এবং 5 নম্বরে বলা আছে, যারা ডোমেস্টিক কর্মীরা আছেন, আমেল মঞ্জিল, আমেল খাদ্দামা, আমেল মাজরা, আমেল তাব্বাক, তাদেরকে প্রত্যেক দিন 9 ঘন্টা রেস্ট দিতে হবে। যারা কোম্পানি বিষয়ের কর্মীরা আছেন, আমরা যারা কোম্পানি বিষয়ের কর্মীরা আছি, আমরা কিন্তু 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে বাসায় চলে যাই, কিন্তু যারা বাসা বাড়িতে কাজ করেন তারা কিন্তু 24 ঘন্টায় এখানে থাকতে হয় মালিকের বাসায়। তো এখানে বলা হয়েছে, যারা ডোমেস্টিক কর্মী আছেন তাদেরকে প্রত্যেক দিন 9 ঘন্টা করে রেস্ট দিতে হবে, অর্থাৎ 9 ঘন্টা করে তাদেরকে দিয়ে কোনো প্রকার কাজ করানো যাবে না। 9 ঘন্টা একান্ত সময় তাদেরকে দিতে হবে, তারা যা ইচ্ছা তাই করতে পারবে 9 ঘন্টার ভিতরে। 9 ঘন্টা তারা কফিলের বাসায় কোনো কাজ করতে পারবে না। এবং 7 নম্বরে বলা আছে, সপ্তাহে একদিন সকল কর্মীদেরকে ছুটি দিতে হবে। আমরা যারা কোম্পানি বিষয়ের কর্মীরা আছি অনেকেই ছুটি পান, কিন্তু যারা বাসা বাড়িতে কাজ করেন তারা কিন্তু ছুটি পান না, তাদেরও কিন্তু একদিন ছুটি পাওয়ার অধিকার আছে। এবং 7 নম্বরে বলা আছে, যদি কোনো কর্মী অসুস্থ হয় তাহলে এই কর্মীর সমস্ত দায়ভার তার কোম্পানি বা তার কফিলকে বহন করতে হবে। তার যত খরচ আসবে সব কিছুই কোম্পানি বহন করতে হবে। যদি কোম্পানি বহন না করে তাহলে কর্মীরা এটার জন্য তাদের কাছ থেকে খরচ বা তাদের অসুস্থ বাবদ যত টাকা খরচ হয়েছে এটা সে তার কোম্পানি বা সে তার কফিলের কাছে চাইতে পারবে। এবং 9 নম্বরে বলা আছে, যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তারা 2 বছর পরে পরে 1 মাসের ছুটি পাবে, 1 মাসের বেতন সহ। 2 বছর পর পর কফিলরা, যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন, যারা বাসা বাড়িতে কাজ করেন, তাদেরকে বেতন সহকারে 1 মাসের ছুটি দিতে হবে। এবং যারা কোম্পানিতে কর্মরত আছেন তাদেরকে 2 বছর পরে পরে বছরে 21 দিন করে, 2 বছর পরে পরে তাদেরকে 42 দিনের বেতন সহকারে ছুটি দিতে হবে এবং টিকিট দিয়ে দেশে পাঠাতে হবে যদি কর্মীরা দেশে যেতে চায়। এবং পরের অধিকারটি হচ্ছে, যদি কোনো কোম্পানি কোনো কর্মীকে নতুন কন্ট্রাক্ট করায়, নতুন কন্ট্রাক্ট করানোর পর 90 দিন কিন্তু একটা ট্রায়াল পিরিয়ড থাকে। এই 90 দিনের ভিতরে যদি এই কফিল বা এই কোম্পানি ভালো না লাগে তাহলে সে চাইলে এই কোম্পানি বা এই কফিল
পরিবর্তন করতে পারবে। 90 দিনের ভিতরে সে তার কন্ট্রাক্টটি বাতিল করতে পারবে। 90 দিনের ভিতরে যে কন্ট্রাক্টটি করা হয় এটাকে কিন্তু ট্রায়াল পিরিয়ড বলা হয়। 90 দিন পার হয়ে গেলে কিন্তু এই কন্ট্রাক্টটি স্থায়ীভাবে হয়ে যায়। তো 90 দিনের আগ পর্যন্ত এটা ট্রায়াল পিরিয়ডের মধ্যে থাকে। পরের অধিকারটি হচ্ছে একটি কর্মীর কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর যদি দেশে যেতে চায় তাহলে তার কফিল বা তার কোম্পানি তাকে সম্পূর্ণ হিসাব দিয়ে সম্পূর্ণ অধিকার দিয়ে দেশে পাঠাতে হবে। যদি তার কোম্পানি বা তার কফিল দেশে না পাঠায় তাহলে এখানে কর্মী তার কফিল বা তার কোম্পানির বিরুদ্ধে তার অধিকার নিয়ে কথা বলতে পারবে। কোনো কর্মী যদি তার কন্ট্রাক্ট রেখেই দেশে চলে যেতে চায় তাহলে সে তার কফিলকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তার নিজের টাকায় দেশে যেতে হবে। পরের অধিকারটি হচ্ছে কফিল যদি মারা যায়। কফিল যদি মারা যায় তাহলে কর্মী চাইলে এই কফিলের যে পরিবারের লোকগুলো আছে তাদের সাথে সে আবার নতুন করে নতুনভাবে কন্ট্যাক্ট করতে পারবে, যা তাদের আন্ডারে চলে যেতে পারবে। যদি সে না চায় যে আমি এই কফিলের পরিবারের সাথে আর থাকবো না তাহলে সে চাইলে অন্য জায়গায় চলে যেতে পারবে, এমনকি এই দেশেও চলে যেতে পারবে, এটাও তার অধিকার আছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে, কারণ অনেক সৌদি প্রবাসীরা কিন্তু তাদের অধিকার সম্পর্কে তারা জানেন না। আজকে এই ভিডিওতে আপনাদেরকে 12 থেকে 14টি অধিকার জানিয়ে দিয়েছি। এই 14টি অধিকার আপনারা আপনাদের কফিলের কাছ থেকে পাবেন বা আপনি আপনার কফিল বা কোম্পানির কাছ থেকে চাইতে পারবেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেক সৌদি প্রবাসীরাই তাদের কফিল বা তাদের কোম্পানির কাছ থেকে এই অধিকারগুলি আদায় করতে পারে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।